অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এই পৌর এলাকার আমার দীর্ঘদিনের সহকর্মী, এলাকার মুরব্বী, যুবক, ছাত্র ভাইরা এবং আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে আসি। আমার জীবনের শুরু থেকে আপনারা, আমি যখন গ্রাম সরকারে আমার সাথে প্রার্থী ছিলেন মসজিদুর গ্রামের আমাদের শ্রদ্ধা এক বড় ভাই ইমামউদ্দিন খান ফটিক ভাই, তখন সামনাসামনি ভোটে আমার সাথে একমাত্র পরিচিত মুখ ছিল আমার হেডমাস্টার মুস্তদিমিদ্দা আর আমাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মজদুমিদ্দা ছাড়া আমার সাথে আর কোনো পরিচিত মুখ ছিল না। আর ফটিক খান সাহেবের সাথে ছিল কিরণ খান সাহেব, সদুকা, বদুকা, হারুনকা, প্রবিকা, মানে তাদের সমস্ত যাদের এলাকায় চিনে খুশুখান, তারা সমস্ত লোক হচ্ছে। কিন্তু এই চক্রধার সাধারণ জনগণ সেদিন আমাকে 89 ভোট দেয় আর ফটিক খান সাহেব 39 ভোট। পরবর্তী সময় আমি থানা গ্রাম সরকার নির্বাচিত হই। সমস্ত ইউনিয়নের যারা গ্রাম সরকার ছিল সকলে এসে আমাকে থানার গ্রাম সরকার আমাকে নির্বাচিত করে। পরবর্তী সময় আমি মহকুমা গ্রাম সরকার নির্বাচিত হই। সাবেক এমপি রায়পুরার আব্দুল হামিদ আমার সদস্য সচিব হয়েছে। সেখান থেকে আমি শুরু করি। আমার দীর্ঘ জীবন কেটেছে রাজনীতির সাথে, দীর্ঘ জীবন কেটেছে আমি শিক্ষকতা করেছি। আজকে আমি যে কথাটি বলতে চাই, এই দল শুরু থেকে আমরা একসময় ভাষা নিয়োগ করতাম, পরবর্তী সময় আমরা ভাষা নিয়ে পরে ইউনাইটেড পিপলস পার্টি করতাম। পরবর্তী সময় আমরা আমাদের সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী জনাব আব্দুল মান্নানের নেতৃত্বে আমরা বিএনপিতে যোগদান করি। আমরা বিএনপিতে যোগদান করার পর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে 91 সালে। আমি পরশু দিনের কথাটা বলেছি, আলহামদুলিল্লাহ আমরা যারা রাজনীতি করেছি মনোনয়নের সাথে আমরা একসাথে রাজনীতি করেছি। একসময় জিয়াউর রহমান সাহেব যখন সামরিক প্রশাসক ছিল তখন শ্রীপুরে একটি সভা করেন জিয়াউর রহমান সাহেব সামরিক প্রশাসক হিসেবে। এলাকার জনগণের পক্ষ থেকে আব্দুল মান্নান সাহেব বক্তব্য দিয়েছিল। বক্তব্য দিয়ে কিছু দাবি করেছিল শ্রীপুর জালার রাস্তা পাকা করতে হবে, এই শ্রীপুর লাখপুর রাস্তা পাকা করতে হবে, শ্রীপুর চটুন্দর রাস্তা পাকা করতে হবে, শ্রীপুর চৈতন্য রাস্তা পাকা করতে হবে, শ্রীপুর দরিপুরের রাস্তা পাকা করতে হবে। এরকম অনেক দাবি সেদিন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের দল ক্ষমতা আসার পর মাননীয় মিয়া সাহেবের নেতৃত্বে আমরা মাননীয় মিয়া সাহেবের সহকর্মী এই কাজগুলি আমরা শ্রীপুরে সম্পন্ন করছি। এই কাজগুলি করার পর আর শ্রীপুরের উন্নয়ন কারা কি করেছে, বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা যে 15 বছর ক্ষমতায় ছিল, তারা এই এলাকার জন্য কার কি করেছে আপনারা হিসাব করে দেখবেন। আমরা শুধু এইটুকু কথা বলতে চাই, তারা নিজেদের আখর করেছে। তারা যারা স্থানীয় নেতা ছিল তারা আখর কুচেছে, তারা যারা কেন্দ্রীয় নেতা, তাদের মন্ত্রী, তাদের প্রধানমন্ত্রী সহ তারা সবাই লুটপাটে ব্যস্ত ছিল। সুতরাং তারা জনগণের জন্য তারা কোনো কাজ করছে এরকম তারা জনসম্মুখে দেখাতে পারে বলে আমি এটা বিশ্বাস করি না, এবং তারা সেটা দেখাতে পারবে না। বিগত দিনে আমরা যখন দল আমাদের যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের নামে এমন কোনো মামলা হয়েছে তারা যদি বলতে পারে তাহলে আমি অপরাধী হব। আমাদের আওয়ামী লীগের যারা থানার নেতা হারুন খান সহ, রাকিল সহ, তারা যদি বলতে পারে তাদের নামে কোনো মামলা দেওয়া হয়েছে তাহলেও আমরা অপরাধী করব। কিন্তু তারা ক্ষমতা আসার পরে আমাদের এইখানে অনেক উপস্থিতি, অনেক সাধারণ নেতাকর্মী, অনেকে জেল কেটেছে। আমি নিজে জেল কেটেছি। আমাদের জেলা সভাপতি খোকন দীর্ঘদিন জেল কেটেছে। পরবর্তী সময় সদস্য সচিব মঞ্জুর এলাকায় জেল কেটেছে। এখানে এই যে সুমন টুমন ছিল অনেকেই জেল কেটেছে। কিন্তু তারা কি কাজগুলি করেছে? শুধু মামলা হামলা ছাড়া আর কিছু করে না। আর কি করছে? জনগণের টাকা লুট করেছে। জনগণের টাকা লুট করার কারণে বিগত দিনে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে মানুষ দুইটি ভাগে ভাগ করে। একটা বলে যে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, না, একথা ভুল। নতুন করে দেশ স্বাধীন হয়েছে 71 সালে লক্ষ লক্ষ লোকের শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আর এখন যেটা স্বাধীন হয়েছে, এই যে আমরা এখন একটা মিটিং করতে পারতেছি, আমরা কথা বলতে পারতেছি, আমরা মিছিল করতে পারতেছি, এইটুক স্বাধীনতা হয়েছে। এইটুকুই স্বাধীনতা। যদি বলে যে এখন নতুন দেশ স্বাধীন হয়েছে, এটা কিন্তু
সঠিক কথা নয়। বন্ধুগণ, আজকে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, এখানে একটু কথা ভুলভাবে হারুন খন্দকার উপস্থাপন করেছে। যখন 111 হয়, যখন 111 হওয়ার পর মানন মিয়া সাহেব দলে নাই, মানন মিয়া সাহেব দল বহিষ্কার করেছে। বকুল সাহেব নাই, বকুল সাহেবের দলে নাই। বকুল সাহেব টক শোতে বলছে খালেদাদের বিরুদ্ধে নষ্ট মায়ের নষ্ট ছেলে। শামসু ভাই যখন মারা গেছে, শামসু ভাই নাই, শামসু ভাইয়ের ছেলেমেয়েরা তখন মানন মিয়া সাহেবের সাথে ছিল। তখন কখনো নরসিংদীর রাজনীতিতে আসে নাই। শামসু ভাই মারা যাওয়ার পরে নরসিংদীর বিএনপি এবং 111-এর পরে এই বিএনপি আমি ধরে রেখেছি। আমাকে বেগম খালেদা জিয়া ডেকে নিয়েছে ঢাকাতে, শ্রীপুর তখন নরসিংদীর পরিস্থিতি জানার জন্য। আমি আমার 7 জনের যে বলেছি, উনি বলেছে আপনি প্রস্তুত হন নির্বাচন করার জন্য। আমি বলি, ম্যাডাম আমি নির্বাচনের জন্য প্রস্তুত নাই, আমি মানন মিয়া সাহেবের সাথে রাজনীতি করেছি। আমি মনে করেছি যে মানন মিয়া সাহেবের পরে মানন মিয়া সাহেব আমারই বলবে যে এবার তোফাজ্জল করবে। কিন্তু উনি একটা বক্তব্য দিতেন, আপনারা সকলেই জানেন, ব্যক্তির থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার ধারণা ছিল না যে উনি নির্বাচনে দাঁড়াবে। পরবর্তী সময় উনি নির্বাচন যখন দাঁড়িয়ে গেছে, স্বাভাবিকভাবে আমরা দুইজনে এক দলের এক বিস্তার ঘুমাইছি, এক ছাদের উপরে ঘুমাইছি, এক নৌকায় ঘুমাইছি। কাজে আমরা এক পরিবারের লোক ছিলাম। আমাদের মধ্যেই ডিভিশন হয় এবং তখন সারা দেশেই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, যে বিভিন্ন প্রচার ছিল, সেই প্রচারে আমরা নির্বাচন সেইভাবে আমরা সফল করতে পারি নাই। যিনি আমাদের সাথে এমপি হয়েছে, সেটা অনেক দুঃখজনক কথা। 96 সালে মানন মিয়া সাহেব সাদাসর যাওয়ার কথা, যিনি এমপি হয়েছিল পরবর্তী সময় মোহন সাহেব, উনি ওনার বাবার নাকি মানন মিয়া মেরে ফেলছে, সেই জন্য উনি ঝাড়ু মিছিল করবে। মানন মিয়া সাহেব আমরা কইল যে তুমি যাও সাদাসর, আমি যাবো না। উনি চলে গেল সেই ইয়ার ভরতের কান্দে। আমি যখন সাদাসর গেলাম, হাজার হাজার লোক কয় এই সিরা ডাক্তার বুকের ডরে মানন মিয়ার কাছে আমরা কোনো রাজনীতি করবো না। আমি বাবু মারা গেছে, বাবুকে রেন্ট করে মানন মিয়াকে এই সাদাসর এনে 2:30টা পর্যন্ত আমরা মিটিং করছি, বক্তব্য দিয়েছি এবং সেই পরবর্তী মানন মিয়া সাহেব এমপি হয়েছে। আর 111-এর পরে, ইলেকশনের পরে আমি যখন বিএনপির হাল ধরেছি, তখন সকলেই মানন মিয়ার সাথে চলে গেছে। আমি কারো দোষ দিই না, স্বাভাবিকভাবে আমি হয়তো নিজে প্রার্থী না হলে আমি হয়তো মানন মিয়ার সাথে যাইতাম, কিন্তু পরবর্তী সময় আমি খুব অল্প মানুষ লইয়া এই দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। আমার দুঃখ একটা, এরা হারিসে উপস্থিত আছে, সেই মানন মিয়ার সাথে একজনের লঙ্গির ভিতরে আরেকজন চলে গেছি। বাপে ছেলে ইলেকশন করেন, মা ভাই ভাই ইলেকশন করে, বাপে ছেলে ইলেকশন করে, বাপের মধ্যে এরকম ইলেকশন করে। কিন্তু আমার ইলেকশন করার কারণে মানন মিয়ার কবর আমি মারি দিতে পারি নাই। আমি জানাজাত গেছি, 3,300 লোক গুন্ডা লয়ে জানাজাত গেছি। আমি জীবন পিছনের কাতার কোনোভাবে থাকি না। আমি গরিব মানুষের ছেলে, আমি গরিব মানুষ, কিন্তু আমি সবসময় সামনের কাতারে থাকতাম। মাননীয় জানাজাত গিয়ে আমাকে পিছনের কাতারে থাকতে হয়েছে। এটাও আমাকে সহ্য করতে হয়েছে। আমার গাড়ি কলেজ গেট থাকতে পারবে না, এটাও আমি সহ্য করেছি। আমাকে ওই রায়পুরের 3 ইউনিয়ন আমার সাথে ছিল, সেখানে গেছে পরে আমাকে সাটারের ভিতরে নিয়ে আমার মারি ফেলতেছিল। কান্নাপাড়া কামড়াবো, আমার 15টা হুন্ডা ভেঙেছে, আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি আমার ছেলে মেয়েদের, শিশু ছেলে মেয়েদের রেখে আমি আমেরিকা থেকে আসছি। মাননীয় আমার ফোন করছে, আইসা পড়া জেলা পরিষদের বিল আসতেছে, পরে বললে ইলেকশন করতে আসলো। আমার ছেলে মেয়ে যদি আমি থাকতাম, আমি যদি তাদের সাথে থাকতে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতো, কিন্তু আমি সেইভাবে ছেলে মেয়েদের মানুষ করতে পারি নাই। আমেরিকার এই বর্ণাঢ্য জীবন, এই সোনার চাউলের জীবন ছেড়ে দিয়ে আমি আপনাদের পাশে এসেছি। এই দল কিভাবে আমি সংগঠিত করেছি আপনারা জানেন। আজকে আমার কাছে আমি গর্ববোধ করি, আমি নিজেকে ধন্য মনে করি। যখন কেউ কেউ বলতো যদি খালেদা জিয়া মনোনয়নের কবরে মাফ চায়, তাহলে আমরা দল করবো। আজকে সকলেই দলে আসছেন, কালাম আসাদ সহ, তাহার চেয়ারম্যান সহ, তোফাজ্জল চেয়ারম্যান সহ, জিনু চেয়ারম্যান সহ, এরকম সবাইকে আমি দলে নিয়েছি। আজকে সবাই দলে আসছে, সেই জন্য আমি নিশ্চয়ই গর্ব অনুভব করি। আরেকটু কথা বলতে চাই, আপনারা জানেন যে একসময় উপজেলা চেয়ারম্যান যখন আমরা মনোনয়ন দেই, আমরা কালাম সাহেবের ছেলে আসলো আমাদের কাছে যে আমরা বাবাকে নিয়ে আসতেছি। আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা অপেক্ষা করি। 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে উনি আসে নাই। পরবর্তী সময় খায়রুল কবির খোকন সভাপতি, আমি সেক্রেটারি, কিন্তু আমি তখন সাহস করে তোফাজ্জলের কেন্দ্রের হিসাবে ঘোষণা করি। সেই নির্বাচনে কি হয়েছে আমি সেই দিকে যেতে চাই না।
আজকে এই দল করতে যাই আমি সর্ব কিছু হারাই আমি আপনাদের পাশে আছি।